হ্যালো পজিটিভ সোলস। আজকে কিছু ইম্পর্টেন্ট কথা আমরা আজকে এখানে আলোচনা করতে চলেছি। আপনি জানেন তো দ্য কনসেপ্ট অফ গড অথবা ফিলোসফি কোথা থেকে শুরু হয়েছে? দেখুন, আমরা যখন জানতাম যে ঈশ্বর আছে, ভগবান আছে, কিন্তু কেউ না এটাকে এক্সপ্লেইন করতে পারত না। তো ফিলোসফি কী করেছে? কিছুটা এক্সপ্লেনেশনের দায়িত্ব নিয়েছে। কখনো সে সেটাকে স্বীকার করেছে, অথবা কখনো সে বলেছে ঈশ্বর নেই, ভগবান নেই, বা কোনো একটা ইউনিভার্সাল ফোর্স বা ইউনিভার্স বা ইনফিনিট ইন্টেলিজেন্স, এইভাবে তারা ব্যাখ্যা করেছে। কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি এসেছে কী করে? ফিলোসফিটা কী করে এসেছে? দেখুন, আমরা সবাই জানি কোনো একটা ম্যাটার, সেটা আপনার ফোন হোক বা যে বিছানায় আপনি বসে আছেন সেটা হোক, চেয়ার টেবিল যাই হোক, সেই ম্যাটারের ভেতরে যদি আমরা যাই, সেখানে কি আছে? অ্যাটম। অ্যাটমের ভেতরে কি আছে? সাব অ্যাটমিক পার্টিকেল। এবারে সাব অ্যাটমিক পার্টিকেল কি রয়েছে? ও কিন্তু সেখানে দাঁড়িয়ে নেই, ও কন্টিনিউয়াস ভাইব্রেট করছে, অথবা সে না ওই রাউন্ড শেপে ঘুরছে। সে ঘুরছে লাইক আমাদের সোলার প্ল্যানেটের যেরকম সিস্টেম না, সেরকম ও ঘুরে যাচ্ছে। এইবারে ফিলোসফাররা এসছে, এসে একটা প্রশ্ন করেছে, যেখান থেকে ফিলোসফি তৈরি হয়েছে। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফোর্স বিহাইন্ড দ্য মুভমেন্ট অফ দিস সাব অ্যাটমিক পার্টিকেলস? অ্যাকচুয়ালি এর পিছনে কে আছে যে এই জিনিসটাকে করাচ্ছে বা যে এই সাব অ্যাটমিক পার্টিকেলকে ঘোরাচ্ছে? ফ্রম দেয়ার ফিলোসফি বিগিনস, অথবা ফ্রম দেয়ার দ্য কনসেপ্ট অফ গড বিগিনস। অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সে কোনো কিছু দাঁড়িয়ে নেই, কোনো কিছু স্টপ নেই। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে আমরা বসে আছি, বা যেখানে দাঁড়িয়ে আমরা ভিডিওটা দেখছি, আপনি জানেন পৃথিবী ঘুরছে, মানে আপনিও স্থির নেই, আপনিও ঘুরছেন, আপনিও মুভমেন্ট করছেন। আর পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে, সূর্য ঘুরছে নিজের অক্ষের চারিদিকে, আর ঘুরতে ঘুরতে সেও এগিয়ে যাচ্ছে, আর তাকে রিভলভ করতে করতে প্ল্যানেটসগুলোও এগিয়ে যাচ্ছে। যেদিকে এগিয়ে যাচ্ছে সেটাকে বলা হয় জায়েন্ট অ্যাট্রাক্টর। কি বলা হয়? জায়েন্ট অ্যাট্রাক্টর। তার দিকে পৃথিবী এবং সূর্য সহ বাকি যত গ্যালাক্সি রয়েছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। সেই জায়েন্ট অ্যাট্রাক্টরটা অ্যাকচুয়ালি কি, সেটা কিন্তু কেউ জানে না। তবে সবাই এটাই জানে যে সেই জিনিসটা এগোচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমাদের ফিলোসফি শুরু হচ্ছে। এবারে কি জানেন তো, যদি আমরা ফিলোসফি নিয়ে আলোচনা করতে চাই, অথবা আমাদের এই কনসেপ্ট অফ গড অথবা স্পিরিচুয়ালিটি নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, এখানে অনেক রকমের কনসেপ্ট রয়েছে। কিন্তু কিছু কিছু জিনিস আমাদের এমন লিমিটিং বিলিভস রয়েছে, যার ফলে না আমরা ভাবি যে না এই জিনিসটা খারাপ, এই জিনিসটা ভালো, মানে আমরা না কোনোভাবে জাজমেন্টাল হয়ে যাই। আপনি যাকে খারাপ বলছেন সেটাও যেমন জাজমেন্ট, আপনি যদি কাউকে ভালো বলেন সেটাও তো জাজমেন্টের মধ্যেই পড়ছে। আপনি খারাপ বা ভালো আপনি মার্ক করছেন, মানে আপনি জাজমেন্ট করছেন। এবারে যখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে যাই, একটা কনসেপ্ট আমাদের মধ্যে চলে আসে, সেক্স, যেটা শুনলেই আমরা মনে করি ট্যাবু, খারাপ, বাজে। একটা জিনিস বুঝুন, আমরা যে গুরুকে সবথেকে খারাপ বলে মনে করি, সেই গুরুর একটা বই আছে, ফ্রম সেক্স টু সুপার কনসিয়াস, মানে এর মাধ্যমে ঈশ্বরকেও ছোঁয়া যায়। কিন্তু এই কথাটা শুনে মানুষের মধ্যে এমন রিয়াকশান হয় যে আমি এতদিন ভয়ে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারিনি, কিন্তু আজকে কেন জানি না মনে হলো আমি বলেই দিই। আপনি দেখুন, আমাদের যে খাজুরাহো টেম্পেল রয়েছে মধ্যপ্রদেশে, উড়িষ্যায় যে কোনারক টেম্পেল রয়েছে, সেখানে যে আর্ট রয়েছে, আপনারা কি সেই আর্টকে একবার ভেবে দেখেছেন? আপনি দেখবেন, যদি ওখানে যান বা ওখানে গিয়ে থাকেন, মন্দিরের বাইরে এরকম টাইপের আর্ট রয়েছে বা সেক্সুয়াল পোস্টার রয়েছে। এবারে মন্দিরের ভেতরে যদি আপনি যান না, মন্দিরের ভেতরে গিয়ে আপনি দেখবেন সেখানে একটাও এরকম আর্ট নেই, জাস্ট সাইলেন্ট, জাস্ট ফাঁকা। কিন্তু কেন? ওইখানে ওই বাইরে এরকম টাইপের স্ক্ল্যাপচার কেন রয়েছে? তার কারণ সেখানে না তন্ত্রবিদ্যা প্র্যাকটিস করা হতো। আর তন্ত্রবিদ্যা যেখানে প্র্যাকটিস করা হবে সেখানে এরকম সেক্সুয়াল থট রাখা যাবে না। তাহলে বাইরে কেন এরকম টাইপের স্ক্ল্যাপচার রয়েছে? তার কারণ যারা তন্ত্রবিদ্যা প্র্যাকটিস করতে যাবে, তার আগে তারা ওই স্ক্ল্যাপচারের সামনে, ওই আর্টের সামনে বসে মেডিটেশন করবে। যার ফলে ওটা অনেকবার দেখতে 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 ওই জিনিসের উপরে বা সেক্সুয়াল থটের উপর থেকে ইন্টারেস্ট তাদের কমে যাবে, এবং তার ভেতর থেকে ওই জিনিসটা হারিয়ে যাবে, এবং তারপর তারা ভেতরে ঢুকবে অ্যাকচুয়ালি মেডিটেশন বা অ্যাকচুয়ালি তন্ত্র সাধনা করার জন্য। এই কারণেই ওইগুলো ওখানে দেওয়া রয়েছে। কিন্তু আমরা কি ভাবি? এগুলো নোংরা, এগুলো খারাপ। দেখুন, আমাদের ইন্ডিয়ান যে ফিলোসফি না, সেটা ওয়েস্টার্ন ফিলোসফির থেকে অনেক গুণে এগিয়ে রয়েছে, অনেক গুণে বেশি উন্নত। কিন্তু আজকে আমাদের মাথায় এই সমস্ত জিনিসগুলোকে এমনভাবে বিকৃত করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার জন্য আমরা এই জিনিসের মর্মটাই বুঝতে পারি না। আপনি দেখুন, যদি আপনি মনে করেন যে এই জিনিসটা খারাপ, তাহলে সেই জিনিসের মাধ্যমেই উৎপন্ন হচ্ছে আপনার সন্তান, যাকে আপনি ক্লেম করেন সবথেকে বেশি ভালোবাসেন এই পৃথিবীতে। তাহলে যদি সেই জিনিসটা খারাপ হয়, আর সেই জিনিসের থেকে উৎপন্ন এক সন্তান, তাকে আপনি 100% কী করে ভালোবাসবেন? আপনি তাকে কি করে ভালোবাসতে পারেন? কারণ সে তো এই সিন অথবা এই পাপ থেকে উৎপন্ন হচ্ছে। তো এই পাপের যে উৎপন্ন একটি ফল,
তাকে তাহলে আপনি কি করে ভালোবাসবেন? তাই যদি আপনার এরকম কিছু মনে হয় যে কাম বাসনা অথবা এই যে সেক্সুয়াল থিংস আপনার যদি খারাপ বলে মনে হয়, তাহলে আপনি মনে রাখবেন আপনি কোনো না কোনোভাবে ঈশ্বরের দেওয়া আমাদেরকেই এই শক্তি, তাই না? ঈশ্বরই এই শক্তি আমাদেরকে দিয়েছে। আপনি সেটাকে অবমাননা করছেন। আর আপনি যদি সেটাকে অবমাননা করেন, তার মানে তো এটাই আপনি ঈশ্বরকে অবমাননা করছেন। আমি কখনোই এ কথা বলছি না যে এর মানে এটা কখনোই নয় যে যার তার সঙ্গে যা খুশি তাই। আমি সেটা কিন্তু বলছি না। আমি বলছি যখন আপনার একজন পার্টনার রয়েছে বা আপনার হাসব্যান্ড রয়েছে বা আপনার ওয়াইফ রয়েছে, তার সঙ্গে বা তার কাছে যাওয়াটা কখনোই কিন্তু পাপ নয় বা তার কাছে যাওয়াটা কিন্তু নন স্পিরিচুয়ালিটি নয়। মহাদেবের নাম যদি নেন, শিবের নামের সাথে শক্তির নাম যদি না নেন, তাহলে সেটা অসম্পূর্ণ। নারায়ণের নাম নেওয়ার আগে লক্ষ্মীর নাম নিতে হয় কিন্তু। তাহলে এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে একে অপরের সঙ্গে সম্পূর্ণতা ক্রিয়েট করে। এক পুরুষ শক্তি বা ম্যাসকুলিন এনার্জি যখন ফ্যামিনাইন এনার্জির সঙ্গে মেশে, তখন কিন্তু শক্তি তৈরি হয়। আজকে দেখবেন যখন আপনি বিরাট কোহলির কিছু পুরনো ইন্টারভিউ দেখবেন, সেখানে বিরাট কোহলি বলছে যে, "আই অ্যাম নট এ পূজা পাঠ টাইপ।" ওকে? তো তারপরে আপনি দেখবেন বিরাট কোহলি বিয়ের পর আজকে তিনি প্রেমানন্দজি মহারাজের কাছে যান। আজকে তিনি লন্ডনে গিয়ে বেশ কিছু কীর্তনে তিনি অংশগ্রহণ করেন। তিনি সেখানে গিয়ে হরিনাম সংকীর্তন করেন অথবা তিনি রাধা নাম নেন। আপনি দেখবেন তার হাতে না কাউন্টার রয়েছে। কাউন্টারের মাধ্যমে নাম জপ করা হয়। তাহলে এটা কি করে আসলো? এটা কিন্তু সেই ফেমিনাইন এনার্জি ওকে সঠিক পথে ডাইরেক্ট করলো। ওকে সঠিক পথে নিয়ে গেল, তাই না? তাহলে আজকে যদি আপনি মনে করেন যে এই জিনিসটা খারাপ, তাহলে তো আপনি সেই জিনিসটাকে মিস করবেন, যার মাধ্যমে আপনি সঠিক পথ পাবেন বা যে আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। দেখুন, কিছু মানুষের জন্য ব্রহ্মচর্য খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু একটা জিনিসও আমাদের মনে রাখতে হবে, ব্রহ্মচর্য কিন্তু সবার জন্য নয়। যারা সেই রাস্তা চুজ করছেন, তারা হয়তো অনেক বেশি শক্তিশালী। কিন্তু আপনি কি তত শক্তিশালী? আপনি কি চান সেই রাস্তা চুজ করতে? আর যদি না চান, তাহলে কেন নিজেকে জোর করে বা কষ্ট করে নিয়ে যাচ্ছেন? দেখুন, ঈশ্বরের ভরসা থাকা, ঈশ্বরের বিশ্বাস থাকার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ঈশ্বর আমাদের এই শক্তি দিয়েছে যাতে আমরা রিপ্রোডিউস করতে পারি। তবে এটাকে যদি আপনি খারাপ চোখে দেখেন, তাহলে কিন্তু সবথেকে বেশি খারাপটা আপনারই হবে। আচ্ছা, আপনি এটা কখনো ক্লেম করতে পারেন যে স্বর্গে বসে ঈশ্বর আমাদের দিকে তাকিয়ে আছে আর বলছে, "তুই এই জিনিসটা করেছিস, সেই কারণে তুই স্পিরিচুয়াল নয় বা তোকে আমি স্বর্গে জায়গা দেব না।" এটা হতে পারে না। লর্ড বুদ্ধা, আমরা এখন বুদ্ধর নাম নেওয়ার আগে ভগবান বলি। ভগবান বুদ্ধ, তিনি তো বিবাহিত ছিলেন। তার এক সন্তানও ছিল, তাই না? তাহলে সে কি করে ভগবানের দরজা পেল? আপনি একটু বিষয়টা ভেবে দেখবেন। কারণ এই জিনিসটাকে আমরা এমনভাবে দেখি না, এমন ট্যাবু হিসেবে দেখি না যে এই জিনিসটা সমাজে আলোচনা করা মানেই খারাপ, আমরা এটা মনে করি। তো আমার মনে হলো আজকে এই বিষয় নিয়ে আপনাদের একটু কিছু বলা প্রয়োজন, তাই আমি বললাম। তো বন্ধুরা, আমি জানি না এই ভিডিওর কি ইমপ্যাক্ট পড়বে, তবে সাহস করে আমি ভিডিওটা বানালাম। কারণ এখানে ওশো না এই বইতে অনেক কথা বলে দিয়ে গেছেন, অনেক কথা। আর আমার মনে হয় এটা ইম্পোর্টেন্ট, আপনাদের জানা দরকার। তো আপনারা চাইলে এই বইটা আপনারা কিনে পড়তে পারেন, ফ্রম সেক্স টু সুপার কনসিয়াস। ওকে? টোটাল কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনিটলি রিসিভ পজিটিভ।